ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ। 12 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে ঢাকা 10 আসন গঠিত। জুলাই গণঅভ্যুত্থানে আসিফের সহযাত্রীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই আসনে কোনো প্রার্থী দেয়নি। আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। আসিফ মাহমুদ তার ফেসবুক ভিডিওতে জানান, আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধু আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ 17 বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ 17 বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। উপদেষ্টা থাকা অবস্থায় নিজের ভোটার এলাকা কুমিল্লা থেকে ঢাকায় স্থানান্তর করতে গত 9 নভেম্বর ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেদিন তিনি বলেছিলেন, ঢাকার কোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার লড়াই করার ইচ্ছা রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গেল বছরের 8 আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাদের ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই ছাত্রনেতাকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গতকাল। তার আগের দিন অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। পদত্যাগের পর আসিফ ও মাহফুজ কোন রাজনৈতিক দলের যোগ দিচ্ছেন তা নিয়ে ছিল নানা গুঞ্জন।